আসসালামু আলাইকুম এভরিওয়ান। 5টা কাজ করে আপনারা আপনাদের ফেসবুক আইডিটা 100% সিকিউর করে নিতে পারেন। তো এর মধ্যে 1 নাম্বার হচ্ছে গিয়ে আপনাদেরকে বর্তমান পাসওয়ার্ডটা চেঞ্জ করে একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তো এর জন্য আপনারা ফেসবুকের অ্যাপসটিতে চলে আসবেন। তো আমি অ্যাপসটিতে চলে আসলাম, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে এই যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে গিয়ার আইকন পেয়ে যাবেন বা সেটিংস আইকন, এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা সেটিংসে চলে আসবেন। তো এখানে প্রথমে পেয়ে যাবেন সেন্টার। তো আপনারা জাস্ট এই অ্যাকাউন্ট সেন্টার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাকাউন্ট সেটিংসের ভিতরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে পেয়ে যাচ্ছেন প্রথমে চেঞ্জ পাসওয়ার্ড। তো আপনারা এই চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের আইডির সাথে যদি ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক করা থাকে তাহলে দুইটা প্রোফাইল এখানে শো করবে। তো আপনারা ফেসবুক যে প্রোফাইল এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে আপনারা পাসওয়ার্ড পরিবর্তন করার অপশন পেয়ে যাবেন। তো এখানে কারেন্ট পাসওয়ার্ডে বর্তমান যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা দিয়ে দেবেন এবং নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড এইখানে আপনারা স্ট্রং একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন। এখানে আপনারা আপার কেস, লোয়ার কেস, নাম্বার, সিম্বলস সবগুলোর সংমিশ্রণে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। যেমন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে আমি লোয়ার কেস দিয়ে দিচ্ছি, কিছু দিলাম, এরপরে এখানে আপার কেস দিয়ে দেবো, আপার কেস দিয়ে দিলাম, এরপরে আমি নাম্বার দিচ্ছি, এরপরে এখানে আমি কিছু সিম্বলস, এই যে @, তারপরে হ্যাশ, স্টার অ্যান্ড এইগুলো কিন্তু আপনারা ব্যবহার করে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে পারেন। তো এখানে যেগুলো দিয়েছেন সেমগুলো রিটাইপ নিউ পাসওয়ার্ড এখানে দিয়ে জাস্ট চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিলে আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। তো এরপরে দ্বিতীয় কাজটা করার জন্য এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে চেঞ্জ পাসওয়ার্ড এর নিচেই আপনারা পেয়ে যাবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আপনাদের দ্বিতীয় কাজটা হচ্ছে এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা চালু করে নেওয়া। তারপরে এখানে আপনারা ফেসবুক প্রোফাইল এটার উপরে ক্লিক করে দিবেন। বর্তমানে যে পাসওয়ার্ডটা আপনার ফেসবুকের পরিবর্তন করে নিলেন সেটা এখানে দিয়ে দিবেন, বা যেটা বর্তমানে রয়েছে সেইটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের একটা নাম্বার দিয়ে এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে নিতে পারবেন। এর ফলে আপনারা যখন অন্য কোনো ডিভাইসে কোনো হ্যাকার আপনার অ্যাকাউন্টটা লগ ইন করার চেষ্টা করবে, আপনার এই নাম্বারে কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার কারণে 6 ডিজিটের কোড পাঠানো হবে। তো এই কোডটা না দেওয়া পর্যন্ত তারা কিন্তু কোনো সময় লগ ইন করতে পারবে না। তো সিকিউরিটির জন্য 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আপনারা এটা এখানে চালু করে নেবেন। তো এটা চালু করা হয়ে গেলে আপনাদের 3 নম্বর কাজ হচ্ছে গিয়ে লগ ইন অ্যালার্টস এখানে চলে আসবেন। লগ ইন অ্যালার্টসে আসার পরে ফেসবুক প্রোফাইল এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইন অ্যাপ নোটিফিকেশন এবং ইমেইল এই দুইটা নোটিফিকেশনই আপনারা চালু রাখবেন। এর ফলে আনইউজুয়াল অ্যাক্টিভিটি হলে পরে অ্যালার্মিং করা হবে আপনাদেরকে। তো এখানে আপনাদের ইন অ্যাপ নোটিফিকেশন এবং ইমেইল নোটিফিকেশন এগুলো চালু করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে আপনাদের 4 নাম্বার যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশনে কন্ট্যাক্ট মেইল যুক্ত করতে হবে। তো এখানে আপনারা আরেকটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে পার্সোনাল ডিটেলস পেয়ে যাবেন। তো এই পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ইমেইল এবং একটা নাম্বার যুক্ত করা রয়েছে। তো এখানে আপনারা একটা নাম্বার থাকবে এবং আপনারা একাধিক একটা অথবা একটার বেশি 2টা এরকম ইমেইল যুক্ত করে নেবেন। এর ফলে হ্যাকার যদি কোনোভাবে আপনার অ্যাকাউন্টে হ্যাকও করে ফেলে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা সেই মেইলগুলোর মাধ্যমে কন্ট্রোল নিতে পারবেন আপনার অ্যাকাউন্টের এবং ওই মেইলে আপনারা নোটিফিকেশন পাবেন। তো এটা হচ্ছে 4 নম্বর কাজ। তো 5 নম্বর কাজ হচ্ছে গিয়ে আপনারা কিন্তু আপনাদের ফোনে বিভিন্ন ধরনের অ্যাপস এবং ওয়েবসাইটে ভিজিট করেন। তো সেখানে যখন লগ ইন করতে যান, তো লগ ইন করতে গেলে আপনাদেরকে কিন্তু একটা অপশন দেয় যে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করার। তো আপনারা না বুঝেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে খুব সহজে কিন্তু সেখানে লগ ইন করে নেন। তো এটা করা কিন্তু ঠিক না, কারণ অনেক সাইট রয়েছে আকর্ষণীয় এবং সেগুলো হ্যাকারদের তারা ওইসব সাইট ব্যবহার করে আপনার অ্যাকাউন্টটি হ্যাক করার জন্য। তো আপনি যখন ফেসবুকের মাধ্যমে ওখানে লগ ইন করেন তো তারা কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ড এবং সব ইনফরমেশন কিন্তু পেয়ে যায়। তো আপনারা কখনোই আপনাদের ফেসবুকটা ব্যবহার করে কোনো সাইটে লগ ইন করবেন না। আপনারা অবশ্যই মেইল ব্যবহার করে সেসব সাইটে লগ ইন করবেন। তো এই 5টা কাজ যদি আপনারা সঠিকভাবে করতে পারেন আপনার অ্যাকাউন্টে, তাহলে আপনার অ্যাকাউন্ট 100% সিকিউর থাকবে। কোনো হ্যাকার কোনো সময় আপনার অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিওতে কথা হবে।